আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে তোমাদের সাবজেক্ট চয়েস এ বি সি ইউনিট এবং সকল ইউনিটের সাবজেক্ট চয়েস আজ থেকে শুরু হয়েছে। তো সাবজেক্ট চয়েস অনেকে বলতেছো যে ভাইয়া কিভাবে সাবজেক্ট চয়েস দিলে ভালো হবে। তো আমি তিনটা তোমাদের সামনে প্রশ্ন রাখতেছি। এই প্রশ্নটা হচ্ছে তোমার ব্যক্তির উপর নির্ভর করবে যে তুমি কি রকম সাবজেক্ট চয়েস দিবা, বা অর্থাৎ কিভাবে তুমি সাবজেক্ট চয়েস দিবা। প্রথম প্রশ্ন হচ্ছে আমি বাসার কাছে থাকবো, অর্থাৎ তুমি কি বাসার কাছে থাকবা, এটা একটা প্রশ্ন। যদি ইয়েস হয় সেটা হচ্ছে অন্যভাবে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে এবং তোমার এতে পজিশন কিন্তু ভালো থাকতে হবে। ভালো পজিশন ছাড়া কিন্তু বাসার কাছে থাকা অসম্ভব। আর দ্বিতীয়ত 2 নম্বর যে প্রশ্নটা সেটি হচ্ছে আমি ভালো সাবজেক্ট পড়বো। আমি ভালো সাবজেক্ট পড়বো, সেটা যে কোনো বিশ্ববিদ্যালয় হোক। নিজেকে প্রশ্ন করো তো, আমি ভালো সাবজেক্ট পড়বো। তো এটার যে সত্যটা, তোমাকে ভালো কিন্তু কি করতে হবে, ভালো পজিশন থাকতে হবে। ভালো পজিশন থাকতে হবে, ভালো পজিশন ছাড়া সম্ভব নয়। 3 নম্বরের প্রশ্নটি হচ্ছে আমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বো। আমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বো, যে কোনো সাবজেক্ট হলে চলবে। তো এটা কারা করবে? এটা হচ্ছে যাদের পজিশন দূরে, পজিশন দূরে যাদের যাদের তারা এটা করবে, পজিশন দূরে। তো এখন আমি স্ক্রিনের সাহায্যে, অর্থাৎ আমাকে নাও দেখা যাইতে পারে, আর তোমরা হচ্ছে কি করবা, স্ক্রিনটা ফুল করবা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি স্ক্রিনের পাশে, অর্থাৎ আমার পাশে এই সাইডে আমি কিন্তু একটা ভিডিও করছি, ভিডিওর সাহায্যে তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে যে বিষয়টি সেটি হচ্ছে আমি বাসার কাছে থাকবো। আমি বাসার কাছে থাকবো, এটা এখানে যে কোনো সাবজেক্ট হলে হবে, অর্থাৎ তোমার পজিশনটা যদি ভালো হয় তাহলে তুমি ভালো সাবজেক্ট পাবা, অন্যথায় কিন্তু পাবা না, এটা সত্যি কথা। তো ভালো সাবজেক্টে, তো আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এখানে প্রথমে দেওয়া আছে ইংরেজি, এরপর বাংলা, এরপর ইকোনমিক্স, এরপর পলিটিক্যাল সায়েন্স, এরপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এরপর হিস্টোরি, এরপর সোশ্যোলজি, এরপর জেন্ডার ডেভেলপমেন্ট স্টাডিজ, এরপর মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এরপর মার্কেটিং, এরপর ম্যানেজমেন্ট, এরপর অ্যাকাউন্টিং, এরপর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এরপর জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এই যে দেখলা তোমরা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বিভাগ পরিবর্তন সহ কিন্তু দিচ্ছে, অর্থাৎ এই ব্যক্তির ইচ্ছা যে কি করবে, সে বাসার কাছেই থাকবে, বাসার কাছেই থাকবে। আর এখন আমরা দেখব ভালো সাবজেক্ট। ভালো সাবজেক্ট, তো আমার স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছ যে ভালো সাবজেক্ট, যেমন প্রথমে আছে ল, বরিশাল বিশ্ববিদ্যালয়। 2 নম্বরে আছে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটি হচ্ছে পটুয়াখালী যে আছে সেখানে। 3 নম্বরে আছে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটি হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় ল, ইসলামিক বিশ্ববিদ্যালয় ল। এরপর হচ্ছে ল ইংলিশ, ইসলামিক বিশ্ববিদ্যালয়, এরপর ইংলিশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। অবশ্যই ভালো সাবজেক্টে ভালো স্টুডেন্টরা পড়বে, এটা স্বাভাবিক। আর এখানে যে তারা চয়েসটা দিবে, ভালো পজিশন থাকা লাগবে, যারা ল দিবে অবশ্যই 600-700-র মধ্যে থাকা লাগবে। বি ইউনিটের 600-700, টপ 450-র মধ্যে থাকে সবচেয়ে নিশ্চিত হওয়া যায়। তো এরপর হচ্ছে আমার যে কোনো বিশ্ববিদ্যালয় হলে চলবে, যে কোনো বিশ্ববিদ্যালয়। তো আমার স্ক্রিনে আবার আমি এটা ভিডিও শো করতেছি, সেটা হচ্ছে ইংলিশ কিশোরগঞ্জ ইউনিভার্সিটি, বাংলা নেত্রকোনা ইউনিভার্সিটি, হিস্টোরি নেত্রকোনা ইউনিভার্সিটি, ইংলিশ নেত্রকোনা ইউনিভার্সিটি, ইকোনমিক্স নেত্রকোনা ইউনিভার্সিটি, বাংলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইকোনমিক্স রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ম্যানেজমেন্ট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সোশ্যোলজি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। তো এই যে আমি এলোপাতারি সাবজেক্ট চয়েস দিলাম, এলোপাতারি বলার ভুল হবে। তো সি ক্যাটাগরির যে ভার্সিটি গুলো ছিল, যাদের পজিশন দূরে, ভাইয়া তুমি যতই চেষ্টা করো না কেন তুমি ভালো ভার্সিটিতে কিন্তু সম্ভব না, এটা যেটা সত্য কথা সেটা বলতেছি। ভালো ভার্সিটিতে পড়তে হলে ভালো পজিশন থাকা লাগবে, অর্থাৎ তোমাকে 3000 বা 3000 থেকে 3500-এর মধ্যে থাকতে হবে বি ইউনিট। অন্যান্য ইউনিটেও এরকম, যেমন তোমার আসন যতটা হয়তো 200 যোগ হইতে পারে এরপর। তো তোমাকে ভালো পজিশন ভাইয়া থাকতে হবে, ভালো পজিশন ছাড়া সম্ভব না। আর যারা পজিশন দূরে আছো, আমি আবারও বলতেছি, তোমাদের প্রথমে সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো চয়েস দিবা এবং বিভাগ পরিবর্তন গুলো দিবে না, নতুবা কিন্তু সাবজেক্ট চয়েস দেওয়া এটা যাইতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা, আর পরবর্তীতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।